এই মুহূর্তে আছি জগৎপুর গ্রাম পঞ্চায়েতের একদম জগদীশতলার যে ঢাল অর্থাৎ এই রাস্তাটা কিন্তু ডুবো রাস্তা নামে পরিচিত। কয়েকদিন আগে আমরা খবর করেছিলাম যে এখানকার স্থানীয় মানুষরা তারা দাবি করছে যে এই রাস্তাটা কিন্তু উঁচু করার জন্য, যেটা মায়াপুর থেকে বিভিন্ন জায়গায় কোথাও 6 ফুট কোথাও 10 ফুট কিন্তু উঁচু হয়ে গেছে ঢাল। এই বন্যার সময় একটু জল হলেই কিন্তু সেই ঢালগুলো কিন্তু ডুবে যেত, কিন্তু সেই ঢালগুলো একটাও ডোবেনি মায়াপুর পর্যন্ত। শুধু গড়েঘাট বাস স্ট্যান্ড থেকে আপ টু মায়াপুর, মানে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটাতে কিন্তু এখানটায় শুধু এই জায়গাটাতেই জল রয়েছে এবং এই জায়গাটায় জলের জন্য কিন্তু অনেক মানুষের অসুবিধা হচ্ছে। যেমন সামনেই পঞ্চায়েত আছে, ফেরিঘাট আছে, ঘাটাল যাওয়ার জন্য পাশে এখান থেকে 5 কিলোমিটার গেলেই ঘাটাল পড়ে যাচ্ছে এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। কারণ কেউ ওই পারে স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, এই পারে আসছে, কারণ ওই দিকে যারা রয়েছে তারাও কিন্তু খানাকুল থানা 2 নম্বর ব্লক এবং বেশ কিছু পঞ্চায়েত রয়েছে এবং স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, তাদের কিন্তু এই রাস্তা দিয়েই যেতে হবে। বিকল্প রাস্তা হিসাবে দেখতে পাচ্ছেন যে নৌকা আমার পাশেই আছে, নৌকোর মাঝি, এবং আমরা এই মুহূর্তে জলে দাঁড়িয়ে আছি। এইখানটায় অনেকখানি জল হওয়ার কারণে সকলে কিন্তু পেরিয়ে যেতে পারছে না, বয়স্ক মানুষ, বাচ্চা, এদের কিন্তু অনেক সমস্যা হচ্ছে। এর ফলে নৌকা পরিষেবাও কিন্তু একটা ব্যবস্থা রাখা হয়েছে, যেটা এই পথ দিয়ে কিন্তু নৌকোটাকে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে এবং মাঝি ভাই সেই নৌকোটাকে নিয়ে যাচ্ছে এবং তার জন্য সামান্য কিছু পয়সাও কিন্তু নেওয়া হচ্ছে। এবং এই যে পরিষেবাটা, এই পরিষেবাটা পেয়েও কিন্তু মানুষ খুশি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে নিউজ অগ্নির ক্যামেরায়। এবং যেখানে আমরা দেখব যে এই ঢালটা নিয়ে, এই যে জল, এই জল নিয়ে কি বলবেন শুনবো মাঝির কাছ থেকে। কি বলবেন এই জল নিয়ে যে আমাদের যে কি দুর্ভাগ্যে যে আমরা যাতায়াত করছি তার কোনো আর উপায় নেই। মানে একটা রুগী নিয়ে যেতে হলেও জলে নামিয়ে একটা ইঞ্জিন টলিয়ে নামিয়ে জলে পারাপার করতে হচ্ছে। নৌকো যখন পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে তখন ওইভাবে আমার দিকে হাসপাতাল নিয়ে যেতে হচ্ছে, এমনকি রাস্তায় যেতে যেতে ডেট হয়ে যাচ্ছে। আর এই রাস্তাটা কোন জায়গার উপর পড়ছে? এইটা হচ্ছে আমাদের জগৎপুর গ্রাম পড়ে যাচ্ছে, আর একটু হাফ কিলোমিটার গেলে আমাদের হচ্ছে বারনন্দনপুর পড়ে যাচ্ছে, 2 সীমানার মধ্যে আর কি। এখান থেকে কত জল হবে এই দিক থেকে? এই যে জলটা আছে অন্তত প্রায় 1200-1300 ফুট রাস্তা। আর জলটা কত উঁচু হবে? মানে জলটা এখন হয়ে গেছিল ধরো 4 ফুটের মতো জল হয়ে গেছিল, এখন একটু সামান্য নেমেছে, নেমে এখনও 2 ফুট 2.5 ফুট জল আছে। এই জায়গাটা যে উঁচু করা হতো, যেটা মূলপাড়ার ঢাল রয়েছে, রাধাবল্লভপুর রয়েছে, সেরকম যদি উঁচু করা হতো তাহলে কি এখানে সমস্যাটা সমাধান হতো? সব, হ্যাঁ, ওখানে ওইখান ধরে লেভেল ধরে মানে সমান করলে এটা সব সমাধান হয়ে যেত। আপনার নাম? আমার নাম হচ্ছে গোপাল হাজরা। আপনারা শুনলেন নিউজ অগ্নির পর্দায় সমস্ত তথ্য দেখাবো বিস্তারিত। কিভাবে এলেন? কিভাবে এলেন? কিভাবে এলেন? নৌকায় করে আসছি। কোনখান থেকে? ডাক্তার দেখাতে গিয়ে জগদীশতলা থেকে। জগদীশতলা কিসে এলেন? টোটোয় করে আসছি, এখানে নৌকায় করে যাচ্ছি। কতটা জল আছে এখানে? একদম না। ঠিক আছে, আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? মিঠুমানি। এটা কোন জায়গা? এটা জগৎপুর। এটা জগৎপুর। স্যার, পরিষেবার কথা কি বলবো, এটা তো আমাদের আদত পড়ে গেছে। এখানে প্রশাসন এমনই ভাবে কাজ করে যে যেখানে আমাদের কোনো কিছু সকলের কাছে কমপ্লেন করে কোনো আমাদের কমপ্লেন সফল হয় না। তো প্রশাসনকে এটা তো বারবার যখন আপনারা নিউজে দিচ্ছেন, এটা ওনার দিকে অবশ্যই ধ্যান রাখা উচিত ছিল যে এখানে রেগুলার লাখো পাবলিক যাচ্ছে আসছে, সব যেতে বড় পারবেন, এখানে অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে না, বা নৌকা চালিয়েও যে সবসময় এখানে এপার ওপার হবে এটা কোনো পসিবল। এটা কি উঁচু হলে এই সমস্যাটা সমাধান হয়ে যেত? হ্যাঁ, এটা উঁচু হলে সমস্যার সমাধান হবে, কিন্তু এটা কিছুদিনের জন্য। কারণ এখানে এতটাই জলের চাপ থাকে, এখানে পুরো ঘোড়াদার মাঠ থেকে এদিকে পুরো জলের চাপ থাকে, এখানে উঁচু করলে হবে না। এখানে ব্রিজ ছাড়া কোনো রাস্তা নেই। এর আগেও অনেক সময় প্রশাসন এরকম উঁচু করার টার্গেট নিয়েছে, কিন্তু এতে কোনো সাকসেস হয়নি। এখন কোথায় যাচ্ছেন? এখন আমি ব্যাংকে যাচ্ছি, ব্যাংকের বই নিয়ে। দেখুন, আমাকে হাফ প্যান্ট, ফুল প্যান্টের জায়গায় হাফ প্যান্ট পরে একটা অফিস, ব্যাংক মানে একটা অফিসের সিচুয়েশনে আমাকে হাফ প্যান্ট পরে ইউজ করতে হচ্ছে, হাফ প্যান্ট পরে যেতে হচ্ছে। আমি না, এরকম লাখো লাখো লোক যাচ্ছে আসছে, এনারা কেউ লুঙ্গি, কেউ হাফ প্যান্ট, এইভাবে আমাদের কোনো ইজ্জতের কোনো মানে সীমানা পুরো ছাড়িয়ে যাচ্ছে। আপনার নাম? আমার নাম শ্যামল ভুক্ত। এটা কোন জায়গা? এটা গড়ের ঘাট, জগৎপুর অঞ্চল, গড়ের ঘাট। আজকে পুরো বিরাট মূর্তি হলো ব্যাংকে। এক তো অত দূর থেকে আসতে হয়।
কিরকম হচ্ছে ঢেউ এসে ঢেউ আসছে যেন। ধরতে পারো না একটা এইখানটা সারারা এমন করলো, যখন ঢালাই হবে হ্যাঁ একবারে সেইটা দিকে খুলে একবারে দ করে ফেললো, লালা করে ফেললো, হ্যাঁ লালা করে বালি ঢালা দেখিয়ে দিল হুম। যে এই লেভেলে ঢেলে একবার বাস স্ট্যান্ডে ঠেকবে না। সারাটা গাড়ি পাতে ঢেলে সোজা জেসিবি করে চেঁচে সরল করে দিয়ে মেরে দিয়ে আর সারারা ঢালাই করে দিয়ে পারে। ঠিক। তারপরে বললো কি যে আর কিছু তোমরা বললে হবে, তোমাদের কথা আমাদের যা প্ল্যান আছে আমরা তাই হবে। যা নাহলে মাঠের চেয়ে বাঁধ নিচু করে দিচ্ছি, ওই মাঠে পাটগুলো আছে ওগুলো জল নেই। नहीं ঠিক আছে, হাফ প্যান্ট করে